তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তাঁত শিল্পীদের নিয়ে যে সম্মেলন, সেই সম্মেলন ভণ্ডুল করবার বিভিন্নভাবে চেষ্টা করছেন। আমরা বিভিন্ন যে পতাকা টাঙিয়েছিলাম, রাস্তায় গেট করেছিলাম, সেই আমাদের অনেক পতাকা তৃণমূল কংগ্রেস খুলে দিয়েছেন। আমাদের সংসদের নামে কুকথার পোস্টার মেরেছিলেন। যদিও ওদের কাজ ওরা করেছে, আমরাও আমাদের কাজ করেছি। আমরাও দেখার সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের কার্যকর্তারা সব তুলে ফেলে দিয়েছেন। কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই আমাদের এই তাঁত শিল্পীদের নিয়ে যে মন্ত্রীজি আসছেন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আসছেন সেই সম্মেলনকে অসফল করায়। এই সম্মেলন 100% সফল হবে এই বিশ্বাস আমাদের আছে। এই কাণ্ড কেন করলো বলে মনে করছেন? তৃণমূল সারা রাজ্যে এই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র আগে একটাই স্লোগান ছিল, ডেস্টিনেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুদ্ধার চাই। গণতন্ত্রের যেটা প্রাথমিক সত্য, বিরোধীদের সম্মান করা, মর্যাদা দেওয়া। আজকে এই বাংলায় এর থেকেই প্রমাণিত হয় বিরোধীদের কোনো সম্মান নাই, বিরোধীদের কোনো মর্যাদা নাই। বিরোধী দলকে সম্মেলন করতে বাধা দেওয়া হচ্ছে। তাঁত শিল্পীদের নিয়ে সম্মেলন, শান্তিপুরের ঐতিহ্য তাঁত, এবং এখানে হাজার হাজার মানুষ তাঁতের ওপর নির্ভরশীল করে তাদের জীবিকা নির্বাহ করে। তাদের সমস্যা শুনতে, তাদের ভালো মন্দ শুনতে সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী আসছেন, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আসছেন। তার আগে তৃণমূল এই ধরনের নোংরামো করছে। আমি তীব্র ভাষায় তৃণমূলের এই নোংরামোর নিন্দা করছি। তৃণমূল কংগ্রেস দল কখনো এই ধরনের কাজ সঙ্গে যুক্ত থাকে না। তার কারণ উনি তিনটে নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, দুটি সংসদ নির্বাচন, একটি বিধানসভা নির্বাচন। তা কোনোদিন তো এর আগে এরকম পোস্টার পড়েনি ওনার নামে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা অভিযোগ করছে তৃণমূলের নামে তারা সঠিকভাবে তদন্ত করুক, তদন্ত করে অভিযোগ করুক। আর আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা নিশ্চিতভাবে তাদেরও জানা উচিত যারা বলছে। 2023-এ পঞ্চায়েত সমিতি নির্বাচনে হয়ে যাওয়ার পরে যখন উপসমিতি গঠন হয়, সেই সময় এক জায়গায় জগন্নাথবাবু উপস্থিত থাকতে পারেননি। তখন তার ছবিতে মহিলারা ঝাঁটা দিয়ে বাড়ি মেরেছিলেন, জুতো পরিয়েছিলেন। তারা কিন্তু বিজেপি কর্মী বলে দাবি করেছিলেন, প্রকাশ্যে ভিডিও ফুটেজও ছিল, আপনিও মনে হয় খবর করেছিলেন। তাহলে সেটা যদি হতে পারে, তাহলে এইটা কেন বিজেপি করবে না? ব্যাপারটা এইরকম তো ভাবার কোনো কারণ নেই। ওইটা তো আর তৃণমূল করেনি। তাহলে উনি তো সেই সময় এরকম ঘটনার সাক্ষী ছিলেন, নিজেও ছিলেন, কিন্তু তারপরও 24 সালে উনি জিতেছেন। সেজন্য তৃণমূল এই ধরনের কালচারের সাথে কখনো যুক্ত থাকে না, থাকার প্রয়োজনীয়তা নেই। আর পড়ে রইল গিরিরাজ সিংয়ের আসার কথা। গ্রাম পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসাবে উনি তো সাংসদদের সঙ্গে দেখা করেননি, এখন বস্ত্রমন্ত্রী হিসাবে এসছেন। আমার মনে হয় এই সময়ে এই সভা আজকে একটি বহুজাতিক সংস্থার হোটেলে কেন, বা একটি 5 স্টার হোটেলে কেন? এটা তো খোলা মাঠে হওয়া উচিত ছিল। শান্তিপুর, ফুলিয়া, এত বড় জায়গা, এত তাঁতি আছে, সেটা ছোট্ট একটি লজ বা গেস্ট হাউস বা হোটেলে কেন? এটা তো আরো বড় পরিসরে করা। একটা সেন্ট্রাল মন্ত্রী আসছেন, 5,000-10,000 লোক হবে। বিজেপি রাজ্য সভাপতিও থাকছেন। হ্যাঁ, তাহলে 5-10 হাজার লোক হওয়ার কথা ছিল। সেটা একটা ছোট হোটেলে কেন, মাঠে নয় কেন? আমি ধরে নিলাম মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য অতি উত্তম। তাহলে মাধ্যমিক পরীক্ষা শেষ হলে করা যেতে পারতো, সেটা হোটেলে কেন? ওই আপনি বলুন, ওখানে কতজন তাঁতি যেতে পারবে? 100-200? এর বেশি হবে। তাহলে প্র্যাকটিক্যাল হতে হবে তো। আমি যদি মনে করি ডেভেলপমেন্ট করব, তাহলে ডেভেলপমেন্টের জন্য যে সভা হবে, সেটা ডেভেলপমেন্টের মতো করে সভাটা করতে হবে। আর যদি মনে হয় যে না, আমি ভোটের আগে শুধুমাত্র ভোট কেনার জন্য কিছু প্রতিশ্রুতি দেব, সেটা হলেও এইটা ঠিক আছে।